নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 9:30, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় ওই 8টা নাগাদ ঘুম থেকে উঠেছিলাম। উঠে দেখলাম এত কুয়াশা পড়ছে বাইরে, কিছুই দেখা যাচ্ছে না, পুরো কুয়াশাতে ঢেকে রয়েছে। আমাদের এই দিকটাতে কয়েকদিন ধরেই প্রচণ্ড কুয়াশা, একদম রোদের দেখা নেই। জানালাগুলো তাকালেই বুঝতে পারবেন একদম ভিজে রয়েছে, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়েছে। তো কি করা যাবে, এত সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম, আবারও চুপচাপ বিছানার মধ্যে ঢুকে পড়েছি। কেননা ওই সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো কাজকর্ম তো করাই যায় না। আর যেমন কুয়াশা তার সাথে রয়েছে ঠান্ডা হাওয়া। তো এরপরে এই যে উঠেছি, উঠে এই যে টুকটাক কাজকর্ম যেগুলো ছিল গুছিয়েছি। মেশিনের মধ্যে কয়েকটা কাপড় জামা দিয়েছি কাচা হতে, ওইগুলো কাচা হয়ে গেছে। আর এখন যে কাপড়গুলো তুলছি এগুলো আমি কালকে কেচে দিয়েছিলাম। ওই যে বললাম আপনাদের একদমই রোদ উঠছে না, যার কারণে কাপড়-চোপড় শোকাতেও ভীষণ অসুবিধে হচ্ছে। তো ওই কটা রেখে দিয়ে এলাম ঘরে। আর এই যে কয়েকটা মেশিনে দিয়েছিলাম এগুলোও আর কি মিলে দিচ্ছি। আরও কতগুলি কাপড় জামা রয়েছে ওইগুলো কাচা হতে দেব। তো কয়েকদিন ধরেই রোদ উঠবে উঠবে করে না আর কাচা হয়নি, তো সমস্তটা জমা হয়েছিল। তারপরে দেখলাম যে রোদের দেখা নেই, এরপরে যদি না কাচি তাহলে কাপড় জামায় একদম ভর্তি হয়ে যাবে। ওই জন্য ভাবলাম কয়েকটা অল্প অল্প করে কেচেই দিই। তো এই যে কটা কাচার বাকি ছিল সেগুলো সমস্ত মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো এবার কাঁচা হতে থাকুক, তারপরে মিলে দেব। আস্তে আস্তে শুকনো হতে থাকবে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ওইদিকে মেশিনে কাঁচা হতে থাকুক আর এইদিকে আমি বাকি যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো গুছিয়ে নেব। বিবেক ঘুম থেকে উঠে এখানে ড্রয়িং করতে বসেছে আর চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছে। তো ওই জন্য ভাবলাম যে এগুলো প্রয়োজন নেই সেগুলো ওকে একটুখানি গুছিয়ে দিই, ওরও কাজ করতে সুবিধে হবে আর দেখতেও ভালো লাগবে। চারোদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকলে আমার ভীষণ অস্বস্তি লাগে। তো ওই জন্য ওকে বললাম যেগুলো দরকার নেই সেগুলো দাও, আমি রেখে দিই ঠিক করে। আর যেগুলো তুমি কাজে লাগছে সেগুলো দিয়ে করো। আবার যদি কিছু দরকার হয় তখন এখান থেকে আমি বের করে দেব। তো ওটাই বলে ওকে এই যে সমস্তটা গুছিয়ে দিলাম। আর এখানে বসে বসে ও রং করতে থাকুক আর আমি ওইদিকে যত কাজ বাকি রয়েছে সেগুলো গুছিয়ে নিই। প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এই দিকটাতে, যেমন কুয়াশা আর তেমন রয়েছে ঠান্ডা হাওয়া। ওই জন্য ওকে আজ স্কুলে পাঠাইনি। তো ঘরে বসে কি করবে, ওই জন্য রং করছে। আর আমি এইদিকে টুকটাক কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। তার মধ্যে এই যে পর্দাগুলো টেনে দিলাম, কেননা বাইরে থেকে এত হাওয়া আসছে, ঘরের ভেতরে থাকা যায় না, মনে হয় যেন একদম শীতে কনকন করে গা কাঁপুনি দিয়ে উঠছে। ওই জন্য সমস্ত জানালা দরজা বন্ধ করে দিলাম, তার সাথে পর্দাগুলোও টেনে দিয়েছি। আর এরপরে এই যে সোফা টোফা যেগুলো রয়েছে আর কি ছড়িয়ে ছিটিয়ে ওইগুলো আর কি গুছিয়ে দেব। সকালবেলায় ঘরের অবস্থা এরকমটাই থাকে, চারোদিকে এলোমেলো অগোছালো। তো সকালবেলায় ঘুম থেকে উঠে একবার গুছিয়ে নিলে সমস্তটা একদম পরিষ্কার হয়ে যায়। সন্ধ্যা সিম্পল ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে, অনেক অনেক সুন্দর হয়েছে ভিডিওটা দিদি ভাই। থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো। রূপালী ডেলি ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে, দিদি ভাই মাশরুম রান্না খেতে দারুণ লাগে। মাশরুম খেতে খুব ভালো লাগে আমার। আর তোমার পিঠেগুলো যা দারুণ হয়েছে, আমার জন্য পাঠিয়ে দিও দিদি ভাই। থ্যাংক ইউ সো মাচ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। তোমার বাড়ি যদি কাছে হতো নিশ্চয়ই তোমাকে ডেকে আমি পিঠে বানিয়ে খাওয়াতাম। তো এভাবেই পাশে থেকো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। নন্দী সাই কমেন্ট করে জানিয়েছে আমি যেন তার নামটা নিই। তো এই যে নন্দী ভাই, তোমার নামটা নিলাম, আশা করি তুমি খুশি হয়েছো। জানি না ভাই হবে না বোন হবে, তারপরেও ভাই বলেই ডাকলাম। লিপি রয় কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ব্লগ, থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকে। জয়শ্রী ব্লগ থেকে বোন কমেন্ট করেছে, অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকে। সোমা বোস অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, দারুণ লাগলো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সঞ্চিতা রায় কমেন্ট করেছে, দিদিভাই কেমন আছো, রেসিপিটা দিও। থ্যাংক ইউ সো মাচ বোন, ভালো আছি। রেসিপিটা যেদিন করব নিশ্চয়ই দেখাবো। আরও অনেকেই আপনারা কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য।
এখন যে ব্লগটি আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল রবিবার দিনের ব্লগ। তো আপনাদের তো আগের ব্লগে বলেছিলাম বিবেকের বাবা বাড়ি আসবে, তো এই ব্লগটা তার পরেই ছিল। তো অনেক দিন দেরি হয়ে গেল ব্লগটা দিতে। বিবেকের বাবা যেহেতু বাড়িতে ছিল, ও বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসছে আর তার সাথে নিয়ে এসেছিল ইডলি। তো সকালবেলায় এই যে আমি আর বিবেক আর বিবেকের বাবা তিনজনে মিলে খেয়ে নিয়েছিলাম ইডলি। আর এরপরে যে কটা বাসন ছিল সেইগুলো আর কি ধুয়ে নিলাম। সকালের বেলায় চায়ের বাসন ছিল কয়েকটা, আর কয়েকটা ছিল ওই যে সকালে নাস্তার বাসন। সমস্তটা এই যে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এরপরে চলে এসেছি আর কি মাছ মাংস যেগুলো নিয়ে এসেছে সেগুলো সমস্তটা আর কি গুছিয়ে নেব। চিকেন নিয়ে এসেছে, তার সাথে নিয়ে এসেছে 2 রকমের মাছ, চিংড়ি মাছ আর তার সাথে রয়েছে মোরলা মাছ। তো এই মাছগুলো বেছে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো, আর আজকে চিকেনটাই রান্না করব। তো রবিবার যেহেতু ওর বাবাও রয়েছে, চিকেন রান্না হলে মাটন যে কোনো একটা কিছু হয় আমাদের বাড়িতে। তবে আজ আর মাটনটা আনেনি, চিকেনটাই নিয়ে আসা হয়েছে, কেননা মাটন বিবেক খুব একটা ভালোবাসে না খেতে, ওই কারণেই চিকেন আনা হয়েছে। আর এই যে চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এরপরে চিংড়ি মাছগুলো বেছে নেব। ডেলি ডেলি বাজারে যেতে ভালো লাগে না, ওই জন্য যখন একবারে যায় তখন মাছ মাংস যেটাই প্রয়োজন হয় সমস্তটা একইবারে নিয়ে আসে। সমস্তটা আমি একবারে পরিষ্কার করে গুছিয়ে রেখে দেব। সব কিছু গোছানো থাকলে পরের দিন রান্না করতে খুব একটা ঝামেলা হবে না। ওই জন্য ভাবলাম সবটা একবারে গুছিয়ে নিই, তারপরেই রান্নাটা শুরু করব। অনেকটা বেলা হয়েছে, এই সমস্ত কাজকর্ম করতে করতে প্রায় বেজে গেল 12টা মতন। শীতের সকাল কখন যে বেলা গড়িয়ে যায় বোঝাই যায় না। সকালবেলায় ঘুম থেকে উঠতে উঠতেই 10টা বেজে যায়, তারপরে কাজ বাজ শুরু করতে করতেই বেজে যায় 12টা। রান্নাবান্না শেষ করতে করতে হয়ে যায় প্রায় 1:30 2টো, আর খাওয়া দাওয়া করতে করতে বেজে যায় সেই 3টে। তো এই করেই দিন কাটছে, কখন যে সকাল থেকে সন্ধে হয়ে যায় বোঝাই যায় না। আর এই তো সমস্ত মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এরপরে জায়গা মতন ফ্রিজে আর কি রেখে দেব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দুধটা বসিয়েছিলাম। চোখের আড়াল যেই হয়েছে দেখুন দুধ পুড়ে কি অবস্থা হলো। দুধটা বসিয়ে চোখের সামনে দাঁড়িয়ে থাকলে কিছুতেই দুধ আর গরম হতে চায় না, উতলাবেও না। যেই না একটুখানি চোখের আড়াল হব তেমনি দুধটা পড়ে একদম যাচ্ছে তাই অবস্থা হয়। প্রায় সময় আমার এরকমটাই হয়, আপনাদের হয় কিনা জানাবেন। আর এই তো বিবেকের বাবা বাজার থেকে কুল নিয়ে এসেছিল, আর এই যে কুল মাখা করেছি। তো সুন্দরভাবে কুলটা মেখে নিয়েছি, এটার একটা শর্ট ভিডিও বানিয়ে আমি পোস্ট করেছিলাম। তো আপনারা যদি কুল মাখার রেসিপিটা চান তাহলে আমার শর্ট ভিডিও গিয়ে দেখতে পারেন। তো সবাই মিলে একটুখানি বসে কুল মাখা খেয়ে নিলাম। আমি রয়েছি, আমার সাথে আরও কয়েকজন রয়েছে। সবাই মিলে মাখা ঝোঁকা খেতে ভীষণ ভালো লাগে, একা একা মাখা করে খেতে কিন্তু সেভাবে ভালো লাগে না। তো যাই হোক কুল মাখা করে খেয়ে নিয়েছি, রান্না অর্ধেক হয়েছে অর্ধেক বাকি রয়েছে। খেয়ে তারপরে যাব রান্না করতে। ভাতটা ওইদিকে নামিয়ে নিয়েছি, আর এরপরে চিকেনটা বসিয়ে দিলাম। সবার আগে আলুটা একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি, আর আজকে চিকেনটা একটুখানি থেতো করে মশলা তারপরেই আর কি রান্নাটা করব। আজ আর বাটা মশলায় রান্না করব না। তো সমস্তটা কেটে বেটে গুছিয়ে নিয়েছিলাম, আর আলুটা ভেজে নিয়েছি। আর এরপর তেলের মধ্যে জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব, তারপরে আর কি এর মধ্যে চিকেন দেব। চিকেনটা দিয়েও একটু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরেই আর কি মশলাটা দিয়ে কষাবো। তো বেশ ঢাকা চাপা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষাবো, যাতে একদম চিকেনের কাঁচা গন্ধ চলে যায়, আর একটা আষ্টানি গন্ধ থাকে সেটাও যেন আর না বের হয়। তো ভালো করে চিকেনটা ভেজে নিয়ে আর এই যে মশলা টশলা সমস্ত দিয়ে কষিয়ে নিয়েছি। অনেকটা দেরি হয়ে গেছিলো রান্নাবান্না করতে করতে, তো সেই জন্যে ব্লগটা সেভাবে আর কন্টিনিউ করিনি, কেননা ব্লগ করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় আপনারা জানেন। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে এসেছিলাম মেলাতে। আমাদের এখানে মেলা বসেছে প্রত্যেক বছরই, শীতকালে 2-3টে মেলা আমাদের এই ঝাড়গ্রামে হয়। তো এটা আমাদের এখানে যে কেকা স্কুলের সামনে যে মেলাটা হয় সেটাই আর কি বসেছে। তো আমরা চলে এসেছিলাম বিবেককে নিয়ে, কয়েকদিন ধরেই জিদ করছিল মেলায় যাব যাব করে, তো ওকে নিয়েই এসেছি। তো একটুখানি ঘোরাঘুরি করব, টুকটাক জিনিসপত্র কেনাকাটি করব যদি কিছু ভালো লাগে, তারপরে আর কি বাড়ির দিকে রওনা দেব। আগে যখন ছোট ছিলাম তখন মেলা ঘুরতে ভীষণ ভালো লাগতো, তবে এখন কেন জানি না আর মেলা টেলা ঘুরতে ইচ্ছে করে না একদমই। মনে হয় ঘরেই থাকতে ভালো লাগে। তারপরেও বিবেককে নিয়ে আসতে হয়, এসেছি। আর এখানে দেখুন কত মাটির জিনিস রয়েছে। এগুলো সব কৃষ্ণনগর থেকে আসেন ওনারা আর কি এই মাটির জিনিস নিয়ে, এত ভালো লাগে দেখতে।
মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব। প্রত্যেকটা জিনিসই ভীষণ সুন্দর, নিখুঁতভাবে বানিয়েছে, এত ভালো লাগে দেখতে, কি বলবো আপনাদের। তো এখান থেকে ওই যে বক দুটো দেখতে পেলেন, ওই দুটো আমার ভীষণ পছন্দ হয়েছিল, ওই দুটোই আমি কিনেছি। তো পরে কখনো আপনাদের আবারও দেখাবো। আর এই যে মেলা ঘুরতে থাকি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।